লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সন্তুষ্ট বিএনপি। তাদের দাবি, সব অনিশ্চয়তা কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। আর বিদেশে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের পরিপন্থী বলে মত এনসিপির। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল লন্ডনে। বৈঠক শেষে এ নিয়ে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই সকল অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতারা বলছেন, বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে আলোচনা জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। সরকার, বিএনপি এবং সভরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে, এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না, এটা একটি দলের ইলেকশন হবে, এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। সংস্কার ও জুলাই সনদ তৈরিতে বিএনপির সহযোগিতার উপর নির্ভর করবে আগামী রোজার আগে নির্বাচন হবে কিনা, এমন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছে। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এই জাতীয় ইতিবাচক চর্চা হলে আমাদের অনেক সংকট সমস্যা সমাধান হয়ে যাবে। আসলে সংস্কার, বিচার এবং জুলাই সনদ বিএনপি যদি সহযোগিতা করে সরকারকে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দাবিও রয়েছে দলগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।